পাকশিয়া আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আমি বিষ্ণুপদ পাল আজকের ক্লাস শুরু করছি। পাকশিয়া আইডিয়াল কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, তোমরা আমাদের ক্লাসে যোগদান করো, আর এখনও যারা যোগদান করেনি তাদেরকে মেসেজ পাঠিয়ে দাও একটু। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমরা গত দিনকের ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস শুরু করব। আমরা গতদিন ভেক্টর বিভিন্ন রাশি, তারপরে ভেক্টর রাশি কি, ভেক্টর রাশির উদাহরণ এবং ভেক্টর রাশি কিভাবে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়, জ্যামিতিক উপায়ে কিভাবে ভেক্টরকে প্রকাশ করা যায়, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আমরা আজকে প্রথমে সেই বিভিন্ন ভেক্টর সম্পর্কে আলোচনা করব। আমি কয়েকটা ভেক্টর নিয়ে এখানে প্রথমে একটা আলোচনা করব। তার জন্য আমি একটা এখানে ছক অঙ্কন করেছি। দেখেন, আপনাদের বিভিন্ন প্রকার ভেক্টরের ভিতরে কয়েকটা ভেক্টর নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে আমি একটু ছকটা একটুখানি লিখি, তারপরে আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে আছে ভেক্টর, এটা হচ্ছে তার মান, তারপরে দিক, উদাহরণ, আর এইটাকে আমরা বলতে পারি এর ধারক রেখা। এখন প্রথমে আমরা সমান ভেক্টর, সমান ভেক্টর। তাহলে আমরা জানি যে একটা ভেক্টর রাশির মান আছে এবং দিক আছে। তাহলে যদি দুইটা ভেক্টর রাশি সমান হতে হয়, তাহলে কি হতে হবে? তার মানও সমান হতে হবে, দিক একই হতে হবে। তাহলে আমরা দেখি, তাহলে কি দুইটা সমান ভেক্টরে তাহলে মান কি হবে? মান একই, মান সমান বলা যেতে পারে, মান সমান, দিক একই। এর উদাহরণ হিসাবে যদি আমরা বলি, মনে করেন একটা ভেক্টর এ, এর দিক এর আছে এ, এটা মনে করেন সরণ ভেক্টর। তাহলে মনে করেন এখানে বেগই ধরি, এ 5 মিটার পার সেকেন্ড, দিক হচ্ছে উত্তর দিকে। তাহলে আর একটা ভেক্টর যদি বি হয়, তাহলে বিটা হবে কত? 5 মিটার পার সেকেন্ড, এই উত্তর দিকে। এখানে দেখেন, যদি আমরা একটুখানি আপনাদের একটুখানি যদি বলি, এখানে যদি এইরকম দিই, দেখেন তো কি লিখলাম। তাহলে এটা আছে বি ভেক্টরটা আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর দিকে। তাহলে কি এই এ ভেক্টর আর বি ভেক্টর কি সমান ভেক্টর? এইটা দেখেন, এই ভেক্টর এ ভেক্টরের মানও 5, বি ভেক্টরের মানও 5, এরও দিক, এ ভেক্টরের দিক উত্তর দিকে, বি ভেক্টরের দিক উত্তর দিকে। তাহলে কি আমরা বলতে পারবো এ এবং বি এরা সমান ভেক্টর? এইটা দেখেন, এটা 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে ত্বরণ, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা ত্বরণ, বেগ এবং ত্বরণ এক না, মান সমান, দিক একই কিন্তু এক না। তাহলে কি গুড়ায় একটা জিনিস বলতে হবে যে এক জাতীয়। এই কথাটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য, এক জাতীয় দুইটা ভেক্টরে। তাহলে এক জাতীয় হতে হলে কি হতে হবে? হয় দুটোই বেগ হতে হবে, না হলে দুটোই ত্বরণ হতে হবে। তাহলে এখানে আমরা বলবো কত? 5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। তাহলে আমরা বলতে পারি এই এ এবং বি তারা কি সমান ভেক্টর।
তাহলে আমাদের কি সমান ভেক্টরের সংজ্ঞা কি বলবো? এক জাতীয় দুইটা ভেক্টরের মান সমান এবং দিক যদি একই হয় তাহলে তারা সমান ভেক্টর। এখন আমরা যদি এর ধারক রেখা বলতে আমরা বুঝাই যে আমরা ভেক্টরের প্রকাশের সময় বলছিলাম যে একটা ভেক্টরকে জ্যামিতিক উপায়ে প্রকাশ করার জন্য তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করি। এখন এই তীর চিহ্নযুক্ত সরল রেখার দৈর্ঘ্যটাই হচ্ছে তার মান আর তীর চিহ্ন দ্বারা দিক। এখন আমি যদি এরকম দেখাই এ ভেক্টরটা, তাহলে যদি এইরকম হয় তাহলে এইটার মান দৈর্ঘ্য দ্বারা মান আর ঠিক এর সমান্তরাল করে আমি আর একটা আঁকায় দিয়েছি। এখন দিকেরও যে দিক সমান্তরাল, তাহলে সমান্তরাল হলেই এইটারও যে দিক ওইটারও সেটা দিক, তাহলে এটা এ এটা বি, এ এবং বি এর ধারক রেখা একই, অর্থাৎ এদের দৈর্ঘ্য এক, তীর চিহ্ন একই দিকে, তার মানে এদের ধারক রেখা এরকম হবে, অর্থাৎ এ এবং বি একই বা এদের আমরা বলছি সমান ভেক্টর। তাহলে আমাদের কাছে সমান ভেক্টরের সংজ্ঞাটা কি হলো? তাহলে এক জাতীয় দুইটা ভেক্টরের মান সমান এবং দিক যদি একই হয় তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। এখন আসেন বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, এটাকে আমরা বলবো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। এইটা কেমন হবে? বিপরীত বা ঋণাত্মক ভেক্টর এইটাকে আমরা বলবো কি, যদি দুইটা ভেক্টরের মান সমান দিক বিপরীত, তাহলে এটা কি এদেরও মান সমান হবে কিন্তু দিক হবে কি, দিক হবে বিপরীত, দিক হবে বিপরীত। তাহলে আমরা তাদেরকে বলবো কি, এক জাতীয় দুইটা ভেক্টরের মান সমান দিক যদি পরস্পরের বিপরীত হয় তাহলে তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তাহলে মনে করেন এ একটা ভেক্টর, এটার ওই একই আমরা যদি বলি 5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে, আর বি ইজিক্যাল টু হবে, তাহলে কি বি ভেক্টর সমান সমান আছে 5 মিটার পার সেকেন্ড, কি হবে উত্তরের বিপরীত দক্ষিণ দিকে। তাহলে দেখেন এ ভেক্টরের মানও 5 একক, বি ভেক্টরের মানও 5 একক, এটাও বেগ, এক জাতীয় দুইটা ভেক্টরের মান সমান, এটার দিক উত্তর আর এটার দিক দক্ষিণ, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ। তাহলে আমরা বলতে পারবো এ এবং বি দুইটা ভেক্টর পরস্পর কি বিপরীত ভেক্টর। তাহলে এদেরকে আমরা যদি এদের ধারক রেখা আঁকাই তাহলে এ ইকুয়াল হবে কি, এটা মনে করেন এইরকম যদি হয় তাহলে বিটা হবে কি, এর সমান্তরাল হলে কি হবে, সমান্তরাল করে আঁকাইছি সমান করে, তাহলে এর তীর চিহ্ন ছিল এই দিক যে উত্তর বুঝায়, তাহলে তার বিপরীত আছে, তাহলে তীর চিহ্ন বিপরীত দিকে দিয়েছি, তাহলে এটা দক্ষিণ, এটা যদি উত্তর বুঝোয় তাহলে এটা দক্ষিণ। তাহলে এরকম হবে, এদের ধারক রেখা হবে এই দুটো পরস্পর সমান্তরাল সরল রেখা, কিন্তু তাদের তীর চিহ্নটা বিপরীত দিকে। তাহলে আমরা বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, এখানে আর একটা উল্লেখ্য বিষয় যে এ ভেক্টরটা এ এর বিপরীত ভেক্টর বি সমান যদি বলতে চাই তাহলে এরকম বুঝবো এ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে বুঝায় যে এ এবং বি পরস্পরের, এরা কি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর। এখন দেখেন সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর কেমন? সদৃশ ভেক্টর আমরা বলতে পারি যে মান ভিন্ন, সদৃশ ভেক্টর আছে মান ভিন্ন দিক একই, মান ভিন্ন দিক একই, মান ভিন্ন দিক একই, মান ভিন্ন দিক একই। যেমন আমরা বলতে পারি এ ভেক্টরটা মনে করেন ওইটাই থাকুক, এ ইজিক্যাল টু 5 মিটার পার সেকেন্ড
এটা উত্তর দিকে, আর বিটা হবে ভিন্ন একটা মান। তাহলে এখানে বি পাশের জায়গায় মনে করেন 3 মিটার পার সেকেন্ড, এটা হবে উত্তর দিকে। তাহলে কি হলো, দুটো ভেক্টরের মান ভিন্ন, দিক একই, তাহলে এ আর বি এরা সদৃশ ভেক্টর। এদের ধারক রেখা যদি আমি আঁকাই, তাহলে এটা হচ্ছে মনে করেন এটা যদি 5 হয় আর বি হবে 3, তাহলে এটা যদি 5 ভাগে ভাগ করি তো 3 ভাগে 3 ভাগ, 5 ভাগে 3 ভাগ, তাহলে এরকম এদের ধারক রেখা হবে এরকম। তাহলে আমরা সদৃশ ভেক্টর বলতে বুঝবো দুইটা ভেক্টরের মান ভিন্ন, দিক যদি একই হয়, এক জাতীয় দুইটা ভেক্টর, তাহলে তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। এবার আসেন বি সদৃশ ভেক্টর। বি সদৃশ এটা কি, মান ভিন্ন, দিক বিপরীত। তাহলে মান ভিন্ন, এক জাতীয় দুইটা ভেক্টরের মান ভিন্ন, দিক বিপরীত। তাহলে এটা যদি মনে করেন এরকম হয় 5 মিটার পার সেকেন্ড উত্তর দিকে আর দিকে, তাহলে বিটা হবে মনে করেন 3 মিটার পার সেকেন্ড, এটা হবে দক্ষিণ দিকে। তাহলে এ ইজিক্যাল টু যদি আমরা বলি এই রকম, তাহলে বি ইজিক্যাল টু হবে বি ইজ ইকুয়াল এরকম 3 দেন, এটা এই দিকে 30 চিহ্ন। তাহলে সদৃশ গেল বি সদৃশ। তাহলে বি সদৃশ ভেক্টর হচ্ছে এক জাতীয় দুইটা ভেক্টরের মান যদি ভিন্ন হয় এবং দিক যদি পরস্পরের বিপরীত হয়, তাহলে তাদেরকে আমরা বলবো বি সদৃশ ভেক্টর। এইবার আসেন বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ বিপ্রতীপ ভেক্টর কি, যে ভেক্টরের মান বিপরীত। তাহলে এটা হচ্ছে মান বিপরীত, দিক একই, সেই ভেক্টরকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর। যেমন আমরা যদি বলি এ সমান সমান মনে করেন 2 মিটার পার সেকেন্ড উত্তর দিকে, আর বি হবে তাহলে এর মান বিপরীত, 2 এর বিপরীত হচ্ছে কত, হাফ, 1/, যদি 5 হতো তাহলে 1/5, 3 হতো 1/3, মিটার পার সেকেন্ড একই, তাহলে এটা উত্তর দিকে। তাহলে এর ধারক রেখা যদি আঁকায় এ ইকুয়াল টু হচ্ছে এইটা মনে করেন 2 মিটার, তাহলে বি হবে অর্ধেক, অর্ধেক মিটার, তাহলে এইটুখানি আছে 1 তার অর্ধেক, তার মানে হবে এইটা হবে কেমন, এইটা হবে দৈর্ঘ্য হবে এরকম, আর দিক হচ্ছে একই, তাহলে এদের ধারক রেখা হবে এরকম। তাহলে আমরা এই কয়টা ভেক্টর সমান, বিপরীত, সদৃশ, বিসদৃশ, বিপ্রতীপ, এখন একটুখানি খেয়াল করতে হবে দেখেন তো, সদৃশ ভেক্টর আর বিপ্রতীপ ভেক্টর এদের ভিতরে কি ভিন্নতা রয়েছে। এটা বলছিল যে সদৃশ হচ্ছে দিক একই, বিপ্রতীপেরও দিক একই, এটা আছে সদৃশের মান বলেছে ভিন্ন, আর এটা বিপরীত আছে মান বিপরীত। দুইটা দেখি, তাহলে এইটা 2 আর এটা হচ্ছে হাফ, তাহলে 2, তাহলে এটা কি মান ভিন্ন,
তাহলে এদেরকে আমরা কি বলতে পারি, সদৃশও বলতে পারি, কারণ এদের মান ভিন্ন, দিক একই। তাহলে দেখেন, কিন্তু এটা 5, 3, 2 এইটা যে কোনো মান হতে পারে, কিন্তু বিপ্রতীপ হতে গেলে মান বিপরীত, তাহলে 2 এর বিপরীত হাফ, এটা নির্দিষ্ট। তাহলে দেখেন আমরা বলতে পারি কি, সব বিপরীত ভেক্টরই হচ্ছে সদৃশ ভেক্টর, সব বিপরীত ভেক্টরই হচ্ছে সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। এখন যদি মনে করেন এইটা, এই 2 মিটার পার সেকেন্ড উত্তর দিকে এবং 2 সেকেন্ড উত্তর দিকে, এইটা একটা MCQ দিল, তাহলে যদি আপনার উত্তর করতে হয়, এটা যদি 4টা অপশন থাকে, সাধারণ MCQ 4টা অপশন থাকে, তাহলে আমরা কি দেব এর উত্তর, বিপ্রতীপ। যদি এটা বহুপদী থাকে, বহুপদীর ভিতরে সদৃশ, বিপ্রতীপ আর মনে করেন দিলে বিপরীত, তাহলে আমাদের কিন্তু এখানে 1, 2, 3, তাহলে এখানে উত্তর হবে কিন্তু 2টা, সদৃশও দিতে পারবো আবার বিপ্রতীপও দিতে পারবো। তাহলে এখানে যে অপশানে 2টাই থাকবে, অর্থাৎ সদৃশ এবং বিপ্রতীপ, সেইটাই উত্তর আমরা করব। তাহলে এখানে আমরা এখান থেকে এই অনুধাবনটা বলতে পারি যে সকল বিপ্রতীপ ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর বিপ্রতীপ ভেক্টর নয়। ব্যাখ্যা করো। এইটা আমরা আলোচনা করতে পারি। এরপরে তাহলে আমরা এই কয়েকটা ভেক্টর আলোচনা করেছি, এর বাদেও আমরা আরও কিছু ভেক্টর নিয়ে আলোচনা করতে পারি। তাহলে আমি এই ছকটা মুছে দিই। এখন তাহলে আমরা সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর এইগুলো নিয়ে আলোচনা করেছি। আর একটা ভেক্টর আমরা এখানে স্বাধীন ভেক্টর বলতে পারি। স্বাধীন ভেক্টর এইটার একটুখানি বলি। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর কি, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্ধারণ করা যায় সেইটাকে আমরা বলতে পারি স্বাধীন ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু স্থানান্তর যোগ্য সেই ভেক্টরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। কিন্তু এখানে একটা কথা আছে, স্বাধীন পাদবিন্দু যেখানে সেখানে স্থাপন করলাম, কিন্তু এর উপরে কিছু শর্ত আছে। স্বাধীনতা মানে যা খুশি করা তাই না। এখন এখানে স্বাধীন কি, এখানে তার মান এবং দিক, একটা ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে তার পাদবিন্দু এক জায়গা থেকে অন্য জায়গায় যদি স্থানান্তর করা যায়, তাহলে তাদেরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। তাহলে যে ভেক্টরের পাদবিন্দু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে, কিন্তু মান এবং দিক ঠিক থাকতে হবে, মান এবং দিক ঠিক রেখে যে ভেক্টরের পাদবিন্দু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে, তাদেরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। এইখানে দেখেন, এইটা মনে করেন ওপি ভেক্টর, এটা হচ্ছে ওপি ভেক্টর। এই ওপি ভেক্টর, এইটা হচ্ছে ও বিন্দু তার পাদবিন্দু, আর পি বিন্দু হচ্ছে তার শীর্ষবিন্দু। এখন আমি এই ওটা পাদবিন্দুটা এর যদি সমান্তরাল করে মনে করেন, আমি এটা আঁকাইছি, এর সমান্তরাল করে আঁকালাম, সমান্তরাল করে আঁকাইছি, এইটা ও ড্যাশ পি ড্যাশ। এখন এই ও পি রেখা আর ও ড্যাশ পি ড্যাশ রেখা পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এই ও বিন্দুটাকে সরাইয়ে যদি এইখানে নিয়ে যায়, তাহলে কি এর পাদবিন্দু মনে করেন ও বিন্দুটাকে সরাইয়ে ও ড্যাশ বিন্দুতে নিছি, এবং তাহলে এইটা কি এর মানও যায়, এর সমান্তরাল, পরস্পর সমান্তরাল, তাহলে এদের দিক এক, এরও যা দৈর্ঘ্য এরও তাই দৈর্ঘ্য। তাহলে কি
আপনার এইটা হচ্ছে, তাহলে মান ঠিক আছে, দিকও ঠিক আছে। আপনাদের এটা আমরা বলেছিলাম যে এই দৈর্ঘ্য দ্বারা ভেক্টরটির মান এবং তীর চিহ্ন দ্বারা তার দিক বোঝানো হবে। তাহলে এইটারও যে দৈর্ঘ্য যা, এইটারও দৈর্ঘ্য যদি তাই হয়, তাহলে এদের মান সমান। এর সমান্তরাল করে যদি এইটা আঁকায়, তাহলে এদের দিক পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারবো কি, মান এবং দিক পরস্পর সমান আছে, কিন্তু পাদবিন্দু ও জায়গা থেকে ও ড্যাশ বিন্দুতে গেছে। তাহলে আমরা বলতে পারি, তাহলে কি পাদবিন্দু যদিও স্থানান্তর করা হয়েছে, কিন্তু কি তার মান এবং দিক ঠিক আছে। তাহলে এই ও পি আর এই ও ড্যাশ পি ড্যাশ ভেক্টরটা কি, এরা অর্থাৎ এই ও পি ভেক্টরটা স্বাধীন ভেক্টর, এটা বলতে পারবো, কারণ পাদবিন্দু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো সম্ভব হয়েছে। আমরা যদি কোনো শর্ত আরোপ না করে, তাহলে সব ভেক্টরকে স্বাধীন ভেক্টর বিবেচনা করব, অর্থাৎ তার পাদবিন্দু সরাতে পারবো, কিন্তু মান এবং দিক ঠিক রাখতে হবে। তাহলে আমরা বলবো সব ভেক্টরই স্বাধীন ভেক্টর, যতক্ষণ না পর্যন্ত তার উপরে কোনো শর্ত আরোপ করা হয়। তবে শর্ত এটা যদি বলে দেয় যে তার পাদবিন্দু সরানো যাবে না, তাহলে সে কি হবে, তাহলে স্বাধীনের বিপরীত কি বলবো, সীমাবদ্ধ ভেক্টর। তা যে ভেক্টরে পাদবিন্দু ইচ্ছামতো নির্ধারণ করা যাবে না, সেটাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এখন আমরা সীমাবদ্ধ ভেক্টরটা পড়ানোর আগে আমাদের আর একটা ভেক্টর শিখতে হবে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এটা একটুখানি দেখেন, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূল বিন্দু। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলতে পারি আমরা। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে ও, এখানে যে কোনো একটা বিন্দু নিচ্ছি পি, এই ও পি, এই ও পি হচ্ছে, এই ও পি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, সেটাকে বলবো অবস্থান ভেক্টর। তাহলে পি বিন্দুর এবং মূল বিন্দু এবং ওই যে বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, ওই বিন্দু যোগ করিলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা আছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর আছে ও পি। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। তাহলে এখানে পি বিন্দুটা ও বিন্দু এবং পি বিন্দু যোগ করলে যে ভেক্টরটা পাচ্ছি সেটা আছে অবস্থান ভেক্টর ও পি। এখন দেখেন, এই অবস্থান ভেক্টরে পাদবিন্দু কিন্তু ও বিন্দুতে নির্দিষ্ট। এখন আমি যদি মনে করেন এইটা সমান্তরাল করে এইটা আঁকাই দিলাম, এটা তাহলে ও ড্যাশ পি ড্যাশ, তাহলে কি এই ও ড্যাশ পি ড্যাশ এটা সমান এবং সমান্তরাল। তাহলে এখন এই ও ড্যাশ এবং পি ড্যাশ এদের মান সমান, ও পি এবং ও পি ড্যাশের মান সমান এবং সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি কি, মানও ঠিক আছে, দিকও ঠিক আছে। তাহলে কি এই ও ডার পাদবিন্দু সরাইয়ে ও ড্যাশ বিন্দুতে নিয়ে গেছি, তাহলে মানও ঠিক আছে, দিকও ঠিক আছে। কিন্তু এইবার কিন্তু এইটা যদি করা মান এবং দিক ঠিক আছে, তাহলে কি পাদবিন্দু সরানো যাওয়ার কথা, কিন্তু এটা অবস্থান ভেক্টরে পাদবিন্দু কোন জায়গায় থাকার কথা, মূল প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। অর্থাৎ ওই অবস্থান ভেক্টরে পাদবিন্দু সবসময় কোন জায়গায় থাকবে, মূল বিন্দু। কিন্তু এই ও ড্যাশ বিন্দুটা কিন্তু প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু নয়। তাহলে আমরা কি বলবো, তাহলে এইখান থেকে এইখানে সরানো গেলে আর ও অবস্থান ভেক্টর থাকবে না। তাহলে অবস্থান ভেক্টর আমরা বলতে পারি একটা সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর কি ভেক্টর, সীমাবদ্ধ। কারণ এর ইনডাইরেক্টলি শর্ত দিয়েছে কি, যে এর পাদবিন্দু, এর সংজ্ঞার ভিতরে আমরা বলছি যে পাদবিন্দু কোন জায়গায় থাকবে, মূল বিন্দু। তাহলে পাদবিন্দু এখানে যদি আমি মান এবং দিক ঠিক রাখি, তবুও একে সরানো যাবে না। কারণ সরালে কি ওই পাদবিন্দুটা মূল বিন্দু অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে সরে যাবে। মূল বিন্দু থেকে সরে গেলে সে আর অবস্থান ভেক্টর থাকবে না। তাহলে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টর হতে গেলে কি করতে হবে, তাহলে তার পাদবিন্দু সরানো যাবে না ইচ্ছা মতো।
তাহলে আমরা আরও কিছু ভেক্টরের সংজ্ঞা ছিল, তাহলে আমরা আগামী দিন আরও কিছু ভেক্টরের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণ ভাগ, আপনারা জানেন এটা সাধারণ নিয়মে বীজগাণিতিক নিয়মে করা যায় না, এইটা করার জন্য আমাদের কিছু নিয়ম কানুন আছে। তাহলে এই ভেক্টর যোগের নিয়ম কানুন নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব। তোমরা বাড়িতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।